আসসালামু আলাইকুম। লিটন দাস এবং তানজিদ তামিমকে ঢাকা যত বেশি ম্যাচ খেলার সুযোগ দেবে, তত বেশি মেবি হারবে তারা। এমনটাই মনে হইতেছে। ঢাকা ক্যাপিটালস নতুন নাম, নতুন ফ্র্যাঞ্চাইজি, নায়ক সাকিব খান দুর্দান্তভাবে ঢাকা ক্যাপিটালসের প্রচারণা, বিপিএলে অংশগ্রহণ সবকিছু মিলে দুর্দান্তভাবে শুরু করেছিলেন। কিন্তু ম্যাচের পরিস্থিতি, ফিল্ডে যারা খেলবে তাদের অবস্থা ঢাকাকে নিয়ে যাচ্ছে একদম ব্যাকফুটে। ঢাকার ক্যাপ্টেন্সি নির্বাচনে তিসারা পেরেরাকে যে ঢাকা ক্যাপ্টেন্সি দিয়েছে, সেখানে ঢাকার টিম ম্যানেজমেন্ট ভুল করে নাই, সেটা তিসারা পেরেরা প্রমাণ করলেন যে কেন লিটন দাসকে ক্যাপ্টেন না দিয়ে তিসারাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। এই তিসারাকে ক্যাপ্টেন দেওয়ার ফলে অনেক কথাবার্তা হয়েছে, লিটন দাসকে কেন ক্যাপ্টেন দেওয়া হয় নাই তার তো প্রমাণ মিলল আজকে। তিসারা পেরেরা একাই লড়াই করলেন, সেঞ্চুরি করলেন। ক্যাপ্টেন্সি কাকে বলে? নিজ দায়িত্বে ৬০ বলে ১০৩ রান করলেন, কিন্তু তথাকথিত ঢাকা ক্যাপিটালসের বাকি ওপেনাররা কি করলো? আরেকটা জিনিস, ঢাকা টিম ম্যানেজমেন্ট কি ভেবে স্কোয়াড গঠন করে, ঢাকা টিম ম্যানেজমেন্ট কি ভেবে দল সাজায়, আসলে চিন্তা মাথায় আসে না। আসলে এই তাদের কোচ যে খালেদ মাহমুদ সুজন আসলে কি ধরনের অভিজ্ঞতা থেকে এরকম একটা স্কোয়াড গঠন করেন, এরকম একটা স্কোয়াড দিয়ে জয় মাঠে নামিয়ে দেন, পরবর্তীতে দেখা যায় যে তিনটা ম্যাচ হারেন। খুলনাতে ১৭৪ রানের টার্গেটে তারা ব্যাট করতে, সেখানেও ২০ রানে হারতে হয়। সেখানে তথাকথিত টপ অর্ডার তানজিদ তামিম ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেন না। জাতীয় দলের এই ওপেনার এখানেও ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। লিটন কুমার দাস ডাক তো মারেন, আজকে ২ রানও করলেন। তারপর যারা আছেন তারা বলতে হবে যে শুধুমাত্র আসা যাওয়ার মধ্যে থাকেন, তাদের উপর ভরসার মতো কোনো কিছু নাই। আজকে আবার মুকিদুল ইসলাম মুগ্ধকেও রাখে নাই, তারা আবু জায়েদ রাহিকে রেখেছে। এমনকি সাব্বির রহমানের মতো হার্ড হিটার ব্যাটারকেও তারা দলে রাখে নাই। তারা যে দল গঠন করে সেই দলের প্রতি এত কনফিডেন্স কেমনে পায় আসলে বুঝে আসে না। আর এইরকম লিটন দাস এবং তানজিদ তামিমরা যদি এইরকম ফর্মে থাকেন, এইরকম যদি খেলে যান, তাহলে আসলে হয়তো এই বিপিএল গিয়ে পরের বিপিএলে তারা জয়ের দ্বারায় ফিরবে মনে হইতেছে। লিটন দাস বা তানজিদ তামিমরা হয়তো ৫ ম্যাচ, ৬ ম্যাচ, ৭ ম্যাচ, ৮ ম্যাচ খেলে একটা ম্যাচ জিতাবে। বাকি ম্যাচগুলা কে জিতাবে? বাকি ম্যাচগুলা তো জিততে হবে। টপ অর্ডার যদি ক্লিক না করে তাহলে তো জিতা যাবে না। আর আপনি খুলনার ব্যাটিং লাইন দেখেন, মোহাম্মদ নাঈম শেখ দুর্দান্ত ফর্মে ছোট্ট ইনিংস খেলেন। ৩০ রান পাইতেছেন বা ২৫ রানের একটা ইনিংস যখন খেলেন, সেখানে কিন্তু আপনি স্ট্রাইক রেট দেখবেন ডবল স্ট্রাইক রেটে ব্যাট করেন। এরকম ইনিংস যদি না খেলতে পারেন তাহলে তো কখনো আপনি ফল পাবেন না। জিয়াউর রহমানের মতো অলরাউন্ডার আজকে তারা দলে চান্স দিয়েছে, সেখানে জিয়াউর রহমানের দেখবেন ২২ টা রানের একটা কার্যকরী ইনিংস ছিল, সাথে বোলিংয়েও তিনি একটা উইকেট পেয়েছেন। আফাত সানিরা দুর্দান্ত ফর্ম দেখায় পুরাতন যারা, কিন্তু সেখানে আপনি এই লিটন দাস, তানজিদ তামিমের উপর ভরসা করে ঢাকা ক্যাপিটালস বসে আছে, ফলে তারা জয়ের মুখ তো আর দেখতে পাচ্ছে না। এখন আর জয় পাবে কিনা, তো ব্যাড লাক তিসারা পেরেরার জন্য। এরকম একটা সেঞ্চুরিয়ান একটা ইনিংস করার পরও আসলে জিততে পারে নাই, সেটা আসলে ব্যাড লাক তাদের জন্য। তাদের কপালে খারাপ এরকম একটা ম্যাচ জিততে না পারা। তো আশা করব সাকিব খান যেভাবে ডাকডোল পিটিয়ে বিপিএল এসেছেন, নামটা যাতে ধরে রাখতে পারেন। এখনো অনেক ম্যাচ রয়েছে, ৩টা ম্যাচ গেছে। বাকি ম্যাচগুলো যদি ঠিকঠাকভাবে জয় করতে পারেন, ঠিকঠাকভাবে মানুষের মন জয় করতে পারেন, তাহলে হয়তো মানুষেরও আস্থা বাড়বে ঢাকা টিমের প্রতি। নতুবা ঢাকা টিমের যে অবস্থা, খালেদ মাহমুদ সুজনের এই কোচের অধীনে ঢাকা ক্যাপিটালসের অবস্থা আরো দিন দিন আরো শোচনীয় হয়ে যাবে।